বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি যেন বিপরীত মেরুর দুটি নাম। তেল আর জল যেমন মেশানো যায় না, দল দুটির অবস্থা খানিকটা তেমন। একদল আরেক দলের বিরোধিতা করাই যেন ধর্ম। দল দুটির নেতাদের মাঝেও সম্পর্ক যেন চিরশত্রুর। কিন্তু রাজনীতির মাঠে চিরশত্রু এই দু দলের নেতাদের মাঝে এবার গোপন বৈঠকের খবর পাওয়া গেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে দু দলের জেলা পর্যায়ের নেতারা এক টেবিলে বসে মিটিং করছেন। উভয় দলের সূত্র বলছে ঘটনাটি সিরাজগঞ্জ জেলার। জেলা বিএনপির নেতা মতিউর রহমান সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আঁতাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত 27 আগস্ট গভীর রাতে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঢাকা রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকার রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্টে ওই বৈঠকটি হয় বলে জানা গেছে। বিএনপির একটি অংশের অভিযোগ, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের করা মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে এই বৈঠক। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আবার বিএনপির কেউ কেউ বলেছেন, মানুষের সঙ্গে মানুষের সামাজিক সম্পর্ক থাকতেই পারে। আব্দুর রশিদ একজন অসুস্থ মানুষ। আসলে কি নিয়ে বৈঠক হয়েছে সেটা পরিষ্কার নয়। বৈঠকে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান শফিক কামাল বলেছেন, মতিউর রহমানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের খাতিরেই এই বৈঠক হয়েছে।